অবস্থাটা দেখো, ভেতর পুরো কালো হয়ে গেছে, ভেতর কি উপরও কালো হয়ে গেছে, পুরোপুরি মানে জং ধরে গেছে জিনিসটা। ভাই পুরোপুরি লোহার, মানে বিশাল ওজন হবে জিনিসটার। মানে কাজ করা হয় না বলে। এবার চলে এলাম হাজারদুয়ারিতে, যেটা দেখছো ভাই ক্যামেরাতে নিতে পারবে না সেটা, মানে এতটা বড় এরিয়া যেটা ক্যামেরাতে নিতে পারবে না। আর এদিকে আছে এটা কি জানি না আমি, এটা বলছে যাওয়া মানে যাওয়া যাবে না সেজন্য। আর হাজারদুয়ারি মানে হাজারটা গেট, যেটা সামনে দেখতে পাচ্ছ। নাম তো ভাই হাজারদুয়ারি, কিন্তু হাজারটা দুয়ার আছে মনে হয় আছে, সেই জন্যই রেখেছে। এবার হাজারটা গেট রাখার কারণ কি ভাই, হাজারটা গেট মানে কিসের জন্য রেখেছে, আর মানে কি কারণটাই বা কি সেটাই জানতে এসেছি। কাউকে যদি পাই সেরকম তা জিজ্ঞেস করে নেব। আমার তো এই ফার্স্ট টাইম। আর সামনে দেখে নাও একটা কামান। नवाब सिराज लोग का कोई नवाब जब सिराज लोग का मौत हो गया, डेट हो गया ना, 72 साल बाद उसको बनाएंगे। ये था नवाब का अदालत, कोर्ट था, कोर्ट। लेकिन अभी सरकार लेने को कर दिया। বলছেন নবাব যখন মরে গেছে তারপরে 72 বছর পর এটাকে তৈরি করেছে। এখানে একজনও বলছে, যেটাকে এক্সপ্লেন করছে হিন্দিতে। ভাই সেই সকালে এসছি, আমার বাড়ি হচ্ছে বীরভূম, আমি এসছি 70 কিলোমিটার দূর হাজারদুয়ারি। আর আমার ফার্স্ট টাইম এখানে আসা। ভাই দেখে তো খুবই ভালো লাগছে চারিদিকে। কিছুই না হয়। হুম এইটার ভিতরে প্রবেশ করতে পারবো না। হুম। এইটুকুনি জন্য 25 টাকা। আর ভেতরে তো মানে ক্যামেরা অ্যালাউ নেই বলছে, আর বাইরে ক্যামেরা নিয়ে নিচ্ছিল, কিন্তু আমি বললাম যে ভেতরে ক্যামেরা করব না, সেজন্য। সামনে এটা কি এলাম নাকি বলছে, মানে এটা শুধু সেই ঈদ টাইমে খোলা হয়, যখন মহরম মহরম আর যখন সেই টাইমেই মানে খোলা থাকে 14 দিন না 15 দিন, মানে একজন বললো আমাকে। আর ভাই সামনে এই দেখো ওয়াচ টাওয়ার, যেটা দেখতে পাচ্ছ হাজারদুয়ারিতে। কিন্তু ভাই ওয়াচ টাওয়ার কিন্তু ঘড়ি চলে না কোনো সময়, মানে এটা স্টপ ওয়াচ টাওয়ার, মানে সবসময় বন্ধ থাকে। আর এখান থেকে ভাই ভিউটা আহা, অসাধারণ ভিউ ভাই, মানে যে হাজারদুয়ারির অসাধারণ ভিউ। ভাই শুধু মানে এটা কুলক টাওয়ার, মানে কুলক টাওয়ার বলতে গেলে একটা রুমের মতনই, কারণ এখানে দেখো এখানে দরজা আছে, আবার উপরে যাওয়ার যাওয়ার জন্য মানে সিঁড়িও আছে, যেটা দেখা যাচ্ছে চোখে, ক্যামেরাতে দেখা যাবে না। কিন্তু এখন ভেতরে এটা অ্যালাউ নেই। ভাই সামনে দেখতে পাচ্ছি একটা সবচেয়েতে বড় টোপ, মানে যেটাকে কামান বলছে। এটার ভেতরটাকে দেখিয়ে দিই। ইয়ে বাপরে ভাই, মানে সেই বলে না চলে চলে এর অবস্থাটা দেখো, ভেতর পুরো কালো হয়ে গেছে, ভেতর কি উপরও কালো হয়ে গেছে, পুরোপুরি মানে জং ধরে গেছে জিনিসটা। ভাই পুরোপুরি লোহার, মানে বিশাল ওজন হবে জিনিসটার। মানে কাজ করা হয় না বলে। হ্যাঁ বলে এটা হ্যাঁ, মানে চালু নেই বলে এই অবস্থা জিনিসটা। ভাই অনেক বড় এই জিনিসটা। আর এটা যেটা পিছনে দেখছো আমার, এটা মানে ইর মতো লাগছে, মানে একটা যেমন ইসলামের যেমন মসজিদ, সেরকম সেরকম টাইপের লাগছে। এবার জানি না এটা কি, এটাই ইমাম বাড়ির মতনই, মানে কি এটা ও মহরম, মানে মহরম করে সেই জন্য এটা মহরমের। তখন বাইরে মেলা বসে মহরমের 10 দিন। মহরম শেষ হয়ে গেলে ইমামবাড়া ঢুকতে দেওয়া হয় না, ইমামবাড়া সিল করা আছে, ওটা মহরমে খুলে। হ্যাঁ বাবু, মানে সামনে যেটা আছে এটা হচ্ছে ইমামবাড়া, যেটা মানে এখন খোলা নাই, এখন এন্ট্রি নেই, ঢুকতে দেওয়া নেই, নিষেধ এখন। চারিদিক ঘুরে চলে এলাম এই সিঁড়ি পেরিয়ে উপরে একটু। আর উপরে যেটা দেখছো ব্যাকগ্রাউন্ডের পেছনে এই মিনারগুলো শুধু দেখে নাও। এখানে বেড়া দেওয়া আছে, মানে ভেতরে হয়তো নিষেধ যাওয়া। এই বেড়াগুলো মানে এতটাই মোটা, মানে সেটা বলে বোঝানো যাবে না, এরকম ব্যাপার।
এবার যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। আমার মনে হয় ক্যামেরা করতে দেবে না, কারণ নিষেধ আছে। এটাই মিউজিয়ামের ভেতরে যে রাস্তা। আর ভাই উপরে দেখতে পাচ্ছ সব পয়রার বাসা, পাখির বাসা। এই পাখিতে এগুলো সব মানে পিলারের তলে তলে সব বাসা করেছে, সব ফুটো করে দিয়েছে। নিচে দিকে এন্ট্রি করলাম, এইদিকে ওপর দিকে এক্সিট হয়ে গেলাম। ভিতরে মানে নেই, ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইলও সুইচ অফ করতে বলছিল। এবার ভাই ভাবছি কেউ যদি মানে সানগ্লাসের, এখন জানো তো এখন সানগ্লাস ক্যামেরা উঠেছে, সেগুলো নিয়ে আসলে সে ক্যাপচার করতে পারবে। তাছাড়া এমনি ক্যামেরা আর ইতে মোবাইল ফোনে সে ক্যাপচার করতে পারবে না, কারণ অনেক সিকিউরিটি গার্ড আছে ভিতরে। আর ভাই নবাবের অনেক কিছু আছে মিউজিয়ামের ভেতরে, অনেক কিছু দেখার মতো। যেমন নবাবের তোমার বিরাজ থেকে, জুতো থেকে, কাপড় থেকে, মানে একটু যে যত মূর্তি, যত রকম পুরনো পুরনো জিনিস সব রকম ভেতরে অ্যাভেলেবল আছে। সব কিছু সাজিয়ে রেখেছে। কাঁচের ঘর, অনেক আগেকার যুগের অনেক মানে বেঞ্চ খাট, সেগুলো সব রকম সোফা। তাছাড়া ভাই অনেক চাকু, অনেক বড় বড় তেরোয়াল, শটগান, পিস্তল। যেমন পাবজিতে যারা খেলেছো তারা জানো যত রকম স্নাইপার, M24, কার 90 সব ধরনের এখানে আছে। মানে চাকুওয়ালা বন্দুকগুলো, শটগান থেকে পিস্তল থেকে সব রকম এখানে সাজানো আছে। মানে পুরাতন যুগের জিনিসগুলো যেগুলো এখন ব্যবহারকারী নয়, কিন্তু সব সাজানো আছে মিউজিয়ামের ভেতরে। তাছাড়া অনেক অনেক পুরাতন জিনিস যেগুলো মানে আমি বলতে পারছি না, মানে অনেক জিনিসই দেখলাম ভেতরে, সেগুলো তো আর মানে ক্যামেরা না করলে কি করে বলা যাবে, সেজন্য বলতে পারছি না। ভেতরে মানে অ্যালাউ নেই ক্যামেরা করা। আর পুরোপুরি সেরকম ঘোরার কিছুই নেই। যেটা এটাই হাজারদুয়ারি, যেটা পেছনে দেখছো, এটাই শুধু ঘোরার। আর এইদিকে যেটা আছে ইলাম ইলাম মসজিদ না কি বলছে, এটা ভুলে গেলাম। ইলামবাড়া, হ্যাঁ ইলামবাড়া বলছে। এটা এখন বন্ধ, এটা শুধু শবে বাড়াতেই চালু হয়, এখন বন্ধ আছে। ঠিক আছে, আজকের এই হাজারদুয়ারি ব্লগটা তোমাকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর কিছু তোমার যদি কিছু জানা থাকে সেটাও তুমি আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।